মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সন্দেশখালীর মা বোনেদের আন্দোলনে নয়, শতপ্রণোদিত মামলার জেরেই নেওয়া হয়েছে পুলিশি পদক্ষেপ। গ্রেপ্তার হয়েছেন শিবু উত্তমেরা। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে কতটা সহমত হচ্ছেন সন্দেশখালীর মহিলারা, রবিবার গ্রামে গ্রামে ঘুরে দেখল সিএন। ঘটনা ঘটেছে, ঘটনা হয়েছে। প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে। কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। আমাদের ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে। ঘটনা ঘটেনি, বরং ঘটানো হয়েছে। আজ পর্যন্ত কোনো মহিলা কোনো অভিযোগ করেননি। রবিবার বীরভূমে প্রশাসনিক সভা থেকে লম্বা চওড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সন্দেশখালীর মা বোনেদের আন্দোলনে নয়, শতপ্রণোদিত মামলার জোরেই নেওয়া হয়েছে পুলিশি পদক্ষেপ। গ্রেপ্তার হয়েছেন শিবু উত্তমেরা। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে কতটা সহমত হচ্ছেন সন্দেশখালীর মহিলারা, রবিবার গ্রামে গ্রামে ঘুরে দেখল সিএন। আমরা যে এতদিন ধরে আন্দোলন করছি তার জন্য যে পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে, এটা আমাদের হচ্ছে ক্ষমতায়, ওটা হচ্ছে প্রশাসনের কোনো নেই এখানে। দিদি যেটা বলছেন ওটা একদম ভুল। দিদি তাহলে কোনোদিন টিভি দেখেন না। মুখ্যমন্ত্রী বলছে বহিরাগত, বহিরাগত মানে কি? আমাদের সন্দেশখালী তাহলে দিয়ে কি কোনো আপনি মুখ্যমন্ত্রী তাহলে উনি হচ্ছে গিয়ে কোনো ভোট পান না নাকি? উনি কাদের জোরে এখন হচ্ছে গতিতে বসে আছেন? শাহজাহানের বাড়িতে ইডি হানার পর থেকেই চর্চায় সাকরেদ শিবু উত্তমেরাও। প্রকাশ্যে তাদের অত্যাচারের আখ্যান, কিন্তু তাতে কতটা পাশে পাওয়া গিয়েছে বাংলার মেয়েকে? কতটা দেখা গিয়েছে পুলিশের তৎপরতা? উনি তো যা বলছেন সবকে তো নিজের ইচ্ছা খুশি মতো বলছেন। উনি একটা মহিলা হয়ে কেন আমাদের পাশে আজকে দাঁড়াচ্ছেন না? ওনাকে তো স্বাগত জানাচ্ছি যে আপনারা আসুন, আমাদের সন্দেশখালী আপনি আসুন, এসে আমাদের পাশে এসে দাঁড়ান। কেন উনি আসছেন না? উনি মসনদে বসে বসে তিনি কত কথা তিনি বলছেন, কেন আমাদের পাশে কি উনি আসতে পারেন না? উনি তো আজকে আমাদের ভোটের জন্য তো উনি সেই চেয়ারে বসে আছেন, তাহলে কেন তিনি আসবেন না আমাদের এখানে? ওনাকে তো আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন, আমাদের পাশে এসে দাঁড়ান। না তিনি আসলেন, না নুসরাত আসলেন, তারা তো আমাদের ভোটে তো তিনি জয়ী, তাহলে কেন আজকে আমাদের পাশে এসে দাঁড়ালেন না? এদিকে শিবু উত্তমের বিরুদ্ধে মুখ খুলতেই বাড়িতে বেড়েছে অত্যাচার, আতঙ্কে সিটিয়ে গ্রামবাসীরা। আমাদের রাত জেগে ঘুমোতে রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই বুঝি এসে আমাদের বুড়ি এখন ধরে গেটে এসে লাথি মারছে, ধাক্কা মারছে, এই গেট খোল, এই প্রশাসন। তবে পদক্ষেপ যে নেয়নি তা তো নয়, অত্যাচারের পাল্টা বাড়িতে বাড়িতে ড্যামেজ কন্ট্রোলে পৌঁছে গিয়েছে সরকার সহ শাসক দলের প্রতিনিধি দল। তাতে কি চিরে ভিজবে? কি বলছে সন্দেশখালীর মানুষ? আমার যতদূর মনে হয় ড্যামেজ কন্ট্রোল উনি করতে পারবেন না। ড্যামেজই হবে হয়তো সন্দেশখালী, কন্ট্রোল হবে না। মুখ্যমন্ত্রী ভাবছে হয়তো আমার এইভাবে চাপা পড়ে যাবে, কিন্তু চাপা পড়বে না। সন্দেশখালীর মেয়েরা এগিয়ে গেছে, এগিয়ে যাবে। তবে যে মহিলার অভিযোগের ভিত্তিতেই উত্তম হাজরাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তার বাড়িতে কাদের আনাগোনা? অভিযোগ দায়েরের মাসুল কেন গুনছেন সেই মহিলার পরিবার? কিভাবে খেতে হয় জানেন? লজ্জা লাগে নাকি মুখ্যমন্ত্রী হয়ে? মুখ্যমন্ত্রী মহিলাদের সাথে এই ধরনের ব্যবহার আমাদের তো লজ্জা। হাতরসে হলে গুয়াহাটিতে, ত্রিপুরায় হলে জানতে পারেন। একবার গেছেন উনি, ওনার এমএলএ এমপিকে পাঠান না, যেদিন বলেছিলেন আমি তোমাদেরই লোক, কেন যাচ্ছেন না? তাহলে শিবু হাজরাকে অ্যারেস্ট করেছে কেননা গোপন জবানবন্দি দিয়েছে মহিলা, নির্যাতিত বলে। আর মুখ্যমন্ত্রী বলছেন নির্যাতনের ঘটনাই ঘটেনি, ফলস। তাহলে ফলস ঘটনার পরিপ্রেক্ষিতে শিবু হাজরাকে গ্রেপ্তার করেছেন ডিজি। মুখ্যমন্ত্রীর অবিলম্বে উচিত ডিজিকে সাসপেন্ড করা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।